তুমি আরো বলো, আমি যখনই কোনো জনপদে কোনো রসুল পাঠিয়েছি তাকে এজন্যই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী সেখানে তার শর্তহীন আনুগত্য করা হবে। যখনই তারা নিজেদের উপর কোনো জুলুম করবে তখনই তারা তোমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহর রসুলও তাদের জন্য ক্ষমা চাইবে। এমত অবস্থায় তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসেবে দেখতে পাবে। না, আমি তোমার মালিকের শপথ করে বলছি, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীনভাবে বিচারক মেনে নেবে। অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বরং তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তঃকরণে মেনে নেবে। আমি যদি তাদের উপর এ আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলত তবে তা তাদের জন্য খুবই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতাও এতে করে মজবুত হতো। তাহলে আমিও আমার পক্ষ থেকে এজন্য তাদের বড় ধরনের পুরস্কার দিতাম, উপরন্তু আমি তাদের সরল পথও দেখিয়ে দিতাম। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে নবী রসুল যারা হেদায়েতের সত্যতা স্বীকার করেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নেককার মানুষ সাথী হিসাবে এরা সত্যি উত্তম। এ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ। মূলত কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা সর্বদা তোমাদের সতর্কতা গ্রহণ করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হবে কিংবা একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। তোমাদের মধ্যে অবশ্যই এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে, আল্লাহ তাআলা সত্যিই আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সাথে ছিলাম না। আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমনভাবে বলে যেন তার সাথে তোমাদের কোন রকম বন্ধুত্বই ছিল না। সে তখন আরো বলে, কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে সেসব মানুষের উচিত আল্লাহ তাআলার পথে লড়াই করা, কারণ যে আল্লাহর পথে লড়াই করবে সে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে। অচিরেই আমি তাকে এ উভয় অবস্থার জন্যই বিরাট পুরস্কার দেব। তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও, তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলাচামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি